দীর্ঘ প্রতীক্ষার পর স্বরূপকাঠি পৌর বিএনপির কাউন্সিল। কে হচ্ছেন বিএনপির আগামীর কর্ণধার, কাজী কামাল নাকি শফিকুল ইসলাম ফরিদ? সাউথ বাংলা নিউজের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সাথে আছি আমি কাউসার মাহমুদ। পিরোজপুরের নেসারাবাদ উপজেলার স্বরূপকাঠি পৌর বিএনপির কাউন্সিল আগামীকাল 13ই আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। পৌর বিএনপির বহু কাঙ্ক্ষিত ত্রিবার্ষিক কাউন্সিলকে কেন্দ্র করে দলের নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসব মুখরতার পরিবেশ সৃষ্টি হয়েছে। কাউন্সিলকে কেন্দ্র করে পৌরসভার 9টি ওয়ার্ডে বিএনপির কার্যালয়গুলো নেতাকর্মীদের পদভারে মুখরিত হয়ে উঠেছে। দলীয় কার্যালয় থেকে শুরু করে চায়ের দোকান, সর্বত্র আড্ডা আলাপে বিএনপির কাউন্সিল প্রসঙ্গ এখন মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক পদ প্রত্যাশীদের জোর লবিং তদবির চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনুসারী কর্মী সমর্থকরা সম্ভাব্য প্রার্থীদের ছবিসহ দলের দুঃসময়ে বিভিন্ন কর্মকাণ্ড ও অবদানের কথা তুলে ধরে তাদের পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। প্রার্থীদের মধ্যে অনেকে ফেসবুকে নিজের প্রার্থিতার জানান দিয়ে কাউন্সিলের ভোটার সহ নেতাকর্মী ও সমর্থকদের দোয়া কামনা করছেন। এদিকে পৌর কাউন্সিলের তারিখ পূর্বে একাধিকবার ঘোষণা করা হলেও ভোটার তালিকা হালনাগাদ করতে দেরি এবং তালিকার মধ্যে ত্রুটি বিচ্যুতি থাকার কারণে বারবার তারিখ পেছানো হয়। সর্বশেষ জেলা বিএনপির আহ্বায়কের 9 আগস্টের স্বাক্ষরিত বিবৃতিতে স্বরূপকাঠি পৌর বিএনপির আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সদস্য সচিব বরাবরে 13ই জুলাই সম্মেলন বা কাউন্সিল সম্পন্ন করার নোটিশ প্রদান করা হয়। তারই ধারাবাহিকতায় পৌর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক পদে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীরা এবং তার সমর্থকরা শেষ মুহূর্তের প্রচারণা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। পৌর বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদক প্রার্থীরা আশাবাদ ব্যক্ত করে বলেন, দলের নেতাকর্মীরা যথেষ্ট সচেতন, সব তাদের নখদর্পণে রয়েছে। কারা দুঃসময়ের পরীক্ষিত, ত্যাগী ও কর্মী বান্ধব এবং দল কাদের হাতে নিরাপদ সেটা তারা ভালো করেই জানেন। কাউন্সিলে ভোটার সদস্যরা দলের কঠিন দুঃসময়ে কার কি অবদান ও ত্যাগ তিতিক্ষা সেটা বিচার বিশ্লেষণ করে নিশ্চয়ই পরীক্ষিত যোগ্য নেতৃত্ব নির্বাচন করবেন। সভাপতি পদে সদ্য বিদায়ী আহ্বায়ক শফিকুল ইসলাম ফরিদ এবং সদস্য সচিব কাজী কামাল হোসেনের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। দুই প্রার্থীই নিজেদের যোগ্য প্রার্থী দাবি করে নেতাকর্মীদের মন জয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সভাপতি প্রার্থী শফিকুল ইসলাম ফরিদ বলেন, আমি সবসময় তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে থেকে সংগঠনকে সুসংগঠিত এবং শক্তিশালী করার চেষ্টা করেছি। বিগত বছরগুলোতে পৌর বিএনপিকে ঐক্যবদ্ধ করে রাখতে যা যা প্রয়োজন তার সবটুকুই করেছি। আমি বিশ্বাস করি নেতাকর্মীরা আমার কাজের মূল্যায়ন করবেন এবং আমাকে দায়িত্ব দিবেন। বিষয়ে সভাপতি প্রতিদ্বন্দ্বী প্রার্থী কাজী কামাল হোসেন বলেন, দলকে সুসংগঠিত করা, কর্মীদের অধিকার রক্ষা এবং দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করাই হবে আমার মূল লক্ষ্য। আমি তৃণমূল কর্মীদের শক্তিকে কাজে লাগিয়ে পৌর বিএনপিকে একটি উদাহরণ হিসেবে গড়ে তুলতে চাই। ইনশাল্লাহ নেতাকর্মীরা পরিবর্তনের পক্ষে রায় দেবেন। আগামীকাল 13ই আগস্ট রাত পোহালে এই কাউন্সিল। প্রার্থীরা শেষ মুহূর্তের পৌর এলাকার ভোটারদের কাছে ভোট প্রার্থনা সহ প্রচারণায় ব্যস্ত রয়েছেন। এখন শেষ পর্যন্ত দেখার বিষয় কে বিজয়ের হাসি হাসবেন, কাজী কামাল না শফিকুল ইসলাম ফরিদ, তা জানার জন্য অপেক্ষায় পৌর বিএনপির নেতাকর্মীরা। সভাপতি পদে যে সকল প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন শফিকুল ইসলাম ফরিদ, কাজী মোহাম্মদ কামাল হোসেন, জিয়াউল হাসান স্বপন। সাধারণ সম্পাদক পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন কাজী আনিসুজ্জামান, সাইফুল ইসলাম উজ্জ্বল, ওয়াহিদুজ্জামান মানিক, মোহাম্মদ মাইনুল ইসলাম এবং সাংগঠনিক পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন মোহাম্মদ আতিকুর রহমান, মোহাম্মদ মিজানুর রহমান রিপন, মোহাম্মদ রিপন চৌধুরী, মোহাম্মদ হাফিজ শিকদার, মোহাম্মদ রাসেল, মোহাম্মদ মুস্তাক আহমেদ, ইনামুল ইসলাম খোকন এবং আব্দুল মালেক।